তুই কি ভুলে গেছিস যে এই বাড়িটা তোর একার নয়, এই বাড়িতে আমরা সবাইও থাকি। দিদি একবার ভেবে দেয়, তোর এখনো বিয়ে হয়নি, তা সত্ত্বেও এই বাচ্চারা যদি তোর সাথে থাকে মানে সেটা তো। আমার অলরেডি মা বাবার সঙ্গে কথা হয়ে গেছে, ওনাদের কোনো আপত্তি নেই। না না, বাবা মা মেনে নিয়েছে বুঝলাম, কিন্তু তোর বুদ্ধি শুদ্ধি তো আর লোপ পাইনি। এমনিতেই কুষ্টির দোষের জন্য তোর বিয়ে হচ্ছে না। একটা বিয়ে হতে হতেও এত বড় একটা অঘটন ঘটে গেল। এখন যদি বাচ্চাটাকে সাথে নিয়ে থাকতে শুরু করিস, তাহলে ভবিষ্যতে তোকে কে বিয়ে করবে রে? দিদি ভাই, অঞ্জু, একজন মাইয়া হইয়া তুই এমন অমানুষের মতো কথা কষ্ট কইরা, হ্যাঁ? লজ্জা শরম সব বুঝি লোক পাইছে। আমি কিছু ভুল বলছি না ঠাম্মি। অঞ্জনা, এইসব ব্যাপারে ডিসিশন নেওয়ার জন্য বাড়িতে বড়রা আছেন। পল্লবী বাচ্চা মেয়েটাকে যখন বাড়িতে এনেছে নিশ্চয়ই ভেবেচিন্তে নিয়ে এসেছে। সব ব্যাপারে তোমার কথা না বললেও তো চলে। দেখো আমি বলতে তোমাকে চুপ করতে বললাম তো। এসব কি হচ্ছে বলো তো বাবা? না মানে এই বাড়িটা কি দিন দিন একটা অনাথ আশ্রমে পরিণত হচ্ছে নাকি? মানে প্রথমে তোমরা এই রাজুকে কোথা থেকে একটা তুলে নিয়ে চলে এলে, আর এখন পল্লবী এই মেয়েটাকে নিয়ে এসছে। এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? দিনক্ষণ সময় বুঝে কথা বলা, না পারলে মুখ বন্ধ রাখ। পল্লবীর সঙ্গে যা হয়েছে তা বিভীষিকা বললেও কম বলা হয়, কিন্তু নিয়তির ওপর, মা কালীর ওপর তো আমরা কেউ নই। আমরা সকলে মিলে ভালো মনে ওর একটা বিয়ে দিয়ে সংসার করে দিতে চেয়েছিলাম, কিন্তু সব শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আর এখন যেটা পড়ে রইল সেটা হচ্ছে আমার এই মিঠি আর পল্লবীর মধ্যে একটা বন্ধন, যেটাই কিছুদিনেই অনেক বেশি গাঢ় হয়ে উঠেছে। মিঠি পল্লবীকে নিজের মা মনে করে, আর পল্লবী ওকে ছাড়া বাঁচতে পারবে না। তাই ওদের এই সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়ানোর কোনো অধিকার আমাদের কারো নেই। ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন। এই কঠিন সময় আমার কাছে আমার মেয়ের ইচ্ছের চেয়ে বড় আর কিচ্ছু না। তাই তোমাদের কারো কোনো যুক্তি, কোনো তর্ক, কোনো আপত্তি কিন্তু ধোপে টিকবে না। মিঠি পল্লবীর সঙ্গে এই বাড়িতেই থাকবে, ব্যাস।